তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পে আউট অ্যাকাউন্টের মধ্যে আছি এবং এইখান থেকে একটি বিষয় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন এইখানে যে বিষয়টি লেখা আছে আমাদের পে আউটের মধ্যে, উপরে সর্বপ্রথম লেখা আছে আপডেট পে আউট মেথড টু গেট পেড, এবং নিচের দিকে এখানে লেখা আছে উই হ্যাভ নোটিস এ নেম মিসম্যাচ বিটুইন ইয়োর পে আউট মেথড অ্যান্ড ইয়োর পে আউট অ্যাকাউন্ট, আপডেট নাও টু অ্যাভয়েড পেমেন্ট ডিলে। তো এইখান থেকে এই সমস্যাটি আসলে কেন এসেছে এবং এটি আপনারা কিভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই সম্পর্কে একদম সঠিক একটি সমাধান আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এইখান থেকে যে বিষয়টি আসলে ফেসবুক আমাদেরকে বোঝাচ্ছে সেটি হলো, আপনি যদি পেমেন্ট পেতে চান তাহলে অবশ্যই পেমেন্ট ইনফরমেশানটা আপনাকে আপডেট করতে হবে। এবং এইখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো, আপনি ফেসবুকের মধ্যে যে পে আউট অ্যাকাউন্টের নাম দিয়েছেন সেই নামটি এবং পে আউট অ্যাকাউন্টের নাম দুটি এক হচ্ছে না, বা ব্যাংকের যে নাম এবং আপনার পে আউটের যে নাম, এই দুইটি নাম এক হচ্ছে না। তার কারণে কিন্তু এই বিষয়টা দিচ্ছে, এবং এখান থেকে ফেসবুক কিন্তু বলেই দিয়েছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং পে আউট অ্যাকাউন্টের নাম মিসম্যাচ হচ্ছে, মানে ম্যাচ করছে না, এই বিষয়টি এখান থেকে বোঝাচ্ছে। তো আপনি যদি পেমেন্ট আপনার ডিলে করতে না চান বা আপনার পেমেন্টে যদি হারাতে না চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটি আপডেট করে ঠিক করে নিতে হবে। তো আপডেটটি কীভাবে করবেন আপনারা দেখিয়ে দিচ্ছি। যে সর্বপ্রথম আপনারা এই যে আপডেট লেখা আছে এবং দেখুন এখানে পে আউট, এই ব্যাংকের যে নামটি থাকে সেখানে কিন্তু ফিশিং লেখা আছে। তো ফেসবুক হয়তো মনে করছে যে আসলে এটি পে আউট অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, বা অন্য কেউ এই নামের পে আউটটি তারা অ্যাড করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যাতে করে তারা টাকাগুলো নিতে পারে। তো তার কারণে এই বিষয়টি দিয়েছে। তো আমরা এখান থেকে আপডেট লেখা আছে, এই আপডেটের উপর ক্লিক করে দিব। আপডেটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার যদি টু স্টেপ ভেরিফিকেশান অন করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কোড যাবে, এবং অনেক সময় আপনাদের কোড নাও যেতে পারে। সেই ক্ষেত্রে কোড না গেলে কি করবেন, কোন অপশনটি আসবে এবং কোড যাওয়ার পরে কোন অপশনটি আসবে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কোড যাওয়ার পর এরকম একটি অপশন আসবে। এখান থেকে লেখা আছে ইন্টার এ কোড উই সেন্ড টু, আপনার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কোড পাঠিয়ে দিয়েছে, ওইখান থেকে কোডটি আপনার এখানে এখন দিতে হবে। দেওয়ার পর কোন বিষয়টি আসে আমরা দেখি। তো আমরা এখান থেকে কোড দেওয়ার পর এরকম একটি অপশন আসলো। এক্ষেত্রে আপনাদের এরকম অপশন নাও আসতে পারে, ডিরেক্ট ওই কোডের অপশন না আসলে এরকম অপশন চলে আসতে পারে। তো এইখান থেকে আমাদেরকে এখান থেকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সুইফট কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখান থেকে দিতে হবে। তবে এখানে একটি প্রবলেম আছে, দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার যে নাম আছে সেই নামটি কিন্তু এখান থেকে আসেনি। তো এরকম অপশন যদি আসে তাহলে আপনাকে কি করতে হবে, এরকম অপশন আসলে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে আইডিটি আগে লগ ইন করে নিই। তো আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজার আসার পর এইখান থেকে আপনাদের উপরের দিকে খেয়াল করবেন, এইখানে থ্রি ডট অপশন আছে। এই থ্রি ডট অপশনে ক্লিক করে আপনাকে ডেস্কটপ ভার্সন অন করতে হবে। তো এই ক্রোম ব্রাউজারে লগ ইন করার সময় আপনাদের যে একটি প্রবলেম হতে পারে সেটি হলো, আপনি যখন ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন অটোমেটিক্যালি আপনাকে ফেসবুক অ্যাপের মধ্যে নিয়ে যাবে, অথবা আপনি যখন ডেস্কটপ ভার্সন অন করতে যাবেন তখন অটোমেটিক্যালি আপনাকে আবার ফেসবুক অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। এক্ষেত্রে এই প্রবলেমটি সমাধান করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে আসবেন। আমি সেটিংসে চলে গেলাম, যাওয়ার পর এইভাবে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লেখা আছে, এরকমভাবে আপনাদেরও আসবে। এখানে অ্যাপ থাকতে পারে অথবা অ্যাপ ম্যানেজমেন্ট এই বিষয়টিও থাকতে পারে। তো এখানে আপনারা অ্যাপের উপর ক্লিক করে দিবেন, দিলে আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সব অ্যাপগুলো এখান থেকে চলে আসবে। আসলে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ফেসবুক কোথায় আছে। যদি আপনার ফেসবুক মেইন অ্যাপ এবং যদি ফেসবুক লাইট অ্যাপ থাকে সেক্ষেত্রে দুটোতেই কিন্তু এই কাজটি করতে হবে। তো আমি এখান থেকে ফেসবুক খুঁজে বের করব। এই যে ফেসবুক আমি খুঁজে বের করলাম, করে ফেসবুকের উপরে এখানে চাপ দেব। দেওয়ার পর এরকম একটু অপশন আসবে,
এরকম অপশন আসলে নিচের দিকে আপনারা চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ওপেন বাই ডিফল্ট। এই ওপেন বাই ডিফল্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ওপেন বাই ডিফল্ট এই অপশনটিতে ক্লিক করে দিলে দেখবেন ওপেন সাপোর্টেড লিঙ্ক লেখা আছে, এই বাটনটি অফ করে দিবেন। যদি অন থাকে তাহলে এরকমভাবে থাকবে, অফ করে দিলে এরকমভাবে থাকবে। যদি আপনার ফেসবুক লাইট অ্যাপ এবং ফেসবুকের মেন অ্যাপ থাকে, দুটোতেই এটা করতে হবে, এবং এটা না করলে আপনি কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে কাজ করতে পারবেন না। এটি করার পর আপনারা আবারও চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আমি এখান থেকে চলে আসি। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা ডেস্কটপ সাইট লেখা আছে, ডেস্কটপ সাইট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের ফোনটি ল্যাপটপ বা কম্পিউটার থেকে প্রবেশ করলে যেরকম অপশন দেখতে পান ঠিক সেরকম হয়ে যাবে। এখানে আসার পর আবার আপনারা এই পাশে দেখতে পাবেন ডান পাশে কোণার দিকে একটি অপশন আছে। এই কোণার দিকে এই অপশনটিতে বা প্রোফাইল পিকচারে আপনারা ক্লিক করে দেবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করলে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটি পাবেন। এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবারও এখান থেকে সেটিংস অপশনটি লেখা আসবে, সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পে আউট লেখা আছে। এই পে আউট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই পে আউট অপশনে ক্লিক করে দিবেন। পে আউট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনাদের যে পে আউট অ্যাকাউন্টটি আছে সেই পে আউট অ্যাকাউন্টটি ভিজিবল হবে, এবং এইখান থেকে আপনারা এই যে ক্রস মার্ক আছে এই ক্রস মার্কের উপর চাপ দিবেন। ক্রস মার্কের উপর চাপ দিয়ে এটি আপনারা ডিলিট করে দেবেন। দেওয়ার পর বাম পাশে একটু খেয়াল করবেন। বাম পাশে খেয়াল করলে এখানে দেখতে পাবেন সেটিংস লেখা আছে। উপরে আপনাদের পে আউট অ্যাকাউন্টের নাম এবং আইডি নাম্বার থাকবে, এবং নিচের দিকে খেয়াল করবেন এখানে সেটিংস লেখা আছে। এই সেটিংসটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই সেটিংসে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার পে আউট অ্যাকাউন্টটি সম্পূর্ণ এখান থেকে ভিজিবল হবে, এবং এখান থেকে ভিজিবল হলে আমরা এখান থেকে তো এই অপশনে আসার পর আমাদের এখান থেকে আপডেট যে অপশনটি আছে এই আপডেট এই অপশনটিতে আবারও আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আপডেট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের সামনে এখান থেকে আবারও কোড আসবে, আবার আমাদেরকে কোডটা দিতে হবে। তো আমরা কোডটা এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমাদের আবারও এখান থেকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটি দিয়ে দিল। আমরা ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে আবারও ক্লিক করে দিব। ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে সর্বপ্রথম আপনারা এখান থেকে যে বিষয়টি করবেন, আমি এখান থেকে বড় করে দেখাই। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম যেটি আছে সেটি আগে দিবেন, তারপরে দিবেন সুইফট কোড, তারপরে দিবেন অ্যাকাউন্ট নাম্বার। এই বিষয়গুলো আমি ভিডিওতে দেখাতে পারবো না, কেননা এগুলো একদম প্রাইভেট ইনফরমেশান। এগুলো ভিডিওতে দেখালে ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই প্রবলেম করবে। আমি এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে দিব। দেওয়ার পর এইখান থেকে আমি আপডেটে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে দিই। তো আমার ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেল। আমি এখান থেকে আপডেট অপশনে ক্লিক করব। আপডেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে পেজটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর পরবর্তী বিষয়গুলো আমরা দেখতে পাবো। এখানে আমাদের এটি লোড নিচ্ছে। তো আমাদের এটি লোড নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, দেখি এটি চলে আসলো। তো দেখুন এখান থেকে আমাদের এটি হয়ে গেছে। তো আমরা যদি এটি রিলোড দিই, তো আমরা এখান থেকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখুন এই অপশনটি কিন্তু চলে যাবে আমাদের এখান থেকে। তো আমরা এখান থেকে এটি রিলোড দিয়ে নিলাম। দেওয়ার পর দেখুন এখান থেকে এটি অপশনটি চলে গেল, এবং এইখান থেকে নতুন একটি বিষয় দেখতে পাচ্ছেন, সেটি হলো ইয়োর আর্নিং আর অন হোল্ড লেখা আছে। দ্য পে আউট মেথড ফর ইয়োর পে আউট অ্যাকাউন্ট ফিশিং ওয়াজ আপডেটেড টু প্রোটেক্ট ইয়োর অ্যাকাউন্ট ইয়োর আর্নিং আর অন হোল্ড লেখা আছে। তো এই বিষয়টি আসার কারণ হলো সেটি হলো আমাদের এই যে প্রবলেমটি ছিল, এই প্রবলেমটি আমরা সমাধান করলাম। সমাধান করার কারণে পে আউট অ্যাকাউন্টের যে ইনফরমেশান আছে এটি আমরা চেঞ্জ করেছি, তার কারণে কিন্তু এটি হোল্ড করেছে। এটি 17 তারিখ পর্যন্ত হোল্ড অবস্থায় থাকবে। 17 তারিখের পর অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আসলে এটি কেন আসলো এবং কিভাবে এটি আপনারা সমাধান করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।